আমরা শহরের মানুষগুলো যতই আধুনিক হই না কেন, কিন্তু সব সুখগুলো আছে সেই গ্রামের বাড়িতে। শহরের এই চাকচিক্য জীবন থেকে যখন এক মুহূর্তের জন্য ছুটি পাই, তখন এক মুহূর্তের জন্য ছুটে চলে যাই সেই গ্রামের মাটিতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। জীবনের তাগিদে আমাদের অনেককেই শহরে বসবাস করতে হয়। গ্রামকে ছেড়ে এসে যারা শহরমুখী হয়েছে তারাই একমাত্র বলতে পারবে গ্রামের সুখগুলো আর কোথাও গেলে পাওয়া যায় না। আজকে আমি এক অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গ্রামে কিন্তু সব বাড়িতেই কম বেশি মাটির চুলাতে রান্না করা হয়, আর মাটির চুলার মধ্যে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে বিশেষ করে মাটির চুলা রান্না কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। এইবার ঈদের ছুটিতে যখন অনেকেই গ্রামের বাড়িতে আমরা উপস্থিত ছিলাম, তখন গ্রামের অনেকেই মিলে আমরা একটি চড়ুই ভাতির অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিই। সেই চড়ুই ভাতির রান্নার ভিডিও কিছুটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি, তবে যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তবে মজার বিষয় হচ্ছে, আমরা এই রান্নার মধ্যে যতগুলো আইটেম ব্যবহার করেছি সবগুলো আইটেমই আমরা যার যার বাড়ি থেকে নিয়ে যে সব সবজি আমরা ব্যবহার করেছি সবগুলোই জমি থেকে নিজ হাতে তুলে ব্যবহার করেছি। আমরা জমি থেকে নিজের হাতে গিয়ে সবাই মিলে একসাথে সবজি তুলেছিলাম, শাক তুলেছিলাম। এই আনন্দটার অনুভূতিটা কাউকে বোঝানো সম্ভব না। যারা একমাত্র গ্রামে গিয়েছেন, যারা এই মজাটুকু করেছেন, তারাই একমাত্র বলতে পারেন। আমরা গ্রামের বাড়িতে যখন সবাই একত্রিত হই, তখনই আমরা কিছু না কিছু করেই থাকি। প্রতিদিনই কিছু না কিছু থাকেই, সেটা মজা করা হোক, সেটা খেলাই হোক বা রান্নাবাটি। এই রান্নাবান্নাগুলোর মধ্যে কোনো বিশেষ কোনো রান্না ছিল না। তারপরেও যখন আমরা খাবার সময় সবাই একসাথে বসে খাবার খাচ্ছিলাম, তখন কিন্তু খাবারের টেস্টটা মনে হয় দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমি রান্নাবান্নার কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক কাজ করতে হয়েছিল। কারণ সবাই মিলে যখন কাজ করছিলাম আর আমি ভিডিও করতে পারিনি, সো আমিও কাজ করছিলাম। যতটুকু পেরেছি অতটুকুই ভিডিও করার চেষ্টা করেছি, আর অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে রান্নাটা দেখছেন, এই রান্নাটি হচ্ছে আলু, বিভিন্ন রকমের সবজি, শাক দিয়ে একটা শুটকি রান্না হচ্ছে। এই শুটকি রান্নাটি অসম্ভব মজা হয়েছিল। এভাবে কে কে কার অঞ্চলে এভাবে রান্না করে প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এভাবে শুটকি রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয় খেতে। সো আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। যদি ফুল ভিডিও চান বা ফুল রান্নার রেসিপি চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। গ্রামে কিন্তু মাটি দিয়ে এভাবে দুইটা চুলা একসাথেই বানানো যায়, যার ফলে একসাথে দুই রান্না বসানো যায়, খুব তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়ে যায়। একটি চুলাতে আমরা শুটকি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এই চুলোতে দেখতে পাচ্ছেন এখানে বগের মাংস দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছিলাম। তবে মজার বিষয় কি জানেন, এখানে বগের মাংস তুলনায় আলুটাই বেশি ছিল। সেদিন প্রত্যেকটি রান্নাই এতটা মজা হয়েছিল যে সবাই যখন আমরা খাচ্ছিলাম তখন অনেক তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। লাকড়ি দিয়ে মাটির চুলাতে এভাবে কিন্তু রান্না করতে বেশ মজা লাগে। আমরা কিন্তু শুটকি রান্নার এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি শুটকিগুলো দিয়ে কিছুক্ষণ রেখে তারপর শুটকির মাঝখানে যে কাঁটাটা থাকে ওইটা আমরা চামচের সাহায্যে উঠিয়ে নেব। আমাদের গ্রামের বাড়িতে যতবারই যাওয়া হয় ততবারই একটা না একটা অনুষ্ঠান থাকেই। প্রতিদিন একটা না একটা কিছু আমরা করেই থাকি, আর এই জন্যই আনন্দময় দিনগুলো মনে হয় খুবই তাড়াতাড়ি চলে যায়। যতদিন থাকি আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে। রান্নাবান্নার ক্লিপগুলো আমি পুরোপুরি নিতে পারিনি, সো লাস্ট পর্যায়ে কিন্তু একবারে আমি সরাসরি চলে যাব খাওয়া দাওয়ার পর্বের মধ্যে। আমরা যেহেতু সবকিছু ইউনিক ভাবে রান্না করেছি, সবকিছুই রেসিপিগুলো ইউনিক রাখার চেষ্টা করেছি, শেষে কিন্তু খাওয়া দাওয়ার পর্বটাও একটু ইউনিক রাখার চেষ্টা করেছি। সেটা অবশ্য আপনারা প্রথম টাইটেলটা দেখেই বুঝতে পেরেছিলেন। সবসময় তো আমরা প্লেটের মধ্যেই ভাত খেয়ে থাকি, তবে আমরা একটু ট্রাই করেছি যে কলা পাতার মধ্যে ভাত খেয়ে দেখি। আজকে কলা পাতার মধ্যে ভাত খাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার ফার্স্ট টাইম, সো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। এইভাবে কে কে কলা পাতার মধ্যে ভাত খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।